বাংলা একাডেমির পুরস্কার বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আপনি জানেন যে এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, যে বাংলা একাডেমির মতো একটি প্রতিষ্ঠান একজনকে পুরস্কার দেবেন, 21শে পদক দেবেন এবং সেই পদক নাম ঘোষণার পরও তাকে দেওয়া হয় না। এবং এখন আমরা দেখলাম সেই সিদ্ধান্তটি পরিবর্তিত হয়েছে, বোধহয় বিতর্কের প্রেক্ষিতে খুব সম্ভবত সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। 2রা মার্চ পুরস্কারটার ঘোষণা দেওয়া হয়েছে কবিকে। আপনার মন্তব্য শুনি। যে দেখেন, বিগত আমলে আমরা একটা প্রবণতা দেখছি, একটা গভর্নমেন্ট চলে হলো ফেসবুক দিয়া। ফেসবুকে একটা হাইপ উঠে মব, কিন্তু ধরেন বাংলাদেশে এটা সবচেয়ে বড় মবের ক্ষেত্রটা কোথায়, সেটা হলো ডিজিটাল ফিল্ডে। এখনকার মানুষ দুইটা সোসাইটিতে বাস করে, একটা হলো অ্যাকচুয়াল রিয়েল সোসাইটি, আর একটা হলো ভার্চুয়াল সোসাইটি। এখন ভার্চুয়াল সোসাইটিতে যেহেতু মানে আমাদের এটা ভার্চুয়াল সোসাইটিও আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, পার্ট অফ আওয়ার লাইফ। এই জন্য এই সোসাইটির আপনার নিয়ম কানুন শৃঙ্খলা যদি আপনি ঠিক না করেন, এইটা আপনার রিয়েল সোসাইটিকে এফেক্ট করে। যেমন ধরেন, এই যে সকাল বিকাল সরকার গঠন করা হয়েছিল নির্বাচনের আগে, এবং তারা নিজেদেরকে একমাত্র ক্ষমতার দাবিদার, এবং সব আমার ধারণা জান্নাতের টিকিট শর্ট হওয়ার কারণে শুধু নির্বাচনে তারা জয় লাভ করতে পারেনি। টিকিট যদি পর্যাপ্ত থাকতো বা টিকিট ছাপানোর যদি ব্যবস্থা থাকতো, তাইলে আপনার এই নির্বাচনে ঠেকানোর কোনো সুযোগ ছিল না কিন্তু কারো। তো এই যে একটা প্রবণতা, এটা কই তৈরি হয়েছিল? এটা কিন্তু মাঠে তৈরি হয়নি, এটা রিয়েল সমাজে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছিল ভার্চুয়াল সোসাইটিতে। হ্যাঁ, ভার্চুয়াল সোসাইটিতে এমন কোনো পোল আপনি দেখছেন যেখানে 70 থেকে 95% তারা আগানো ছিল না? একটাও দেখাতে পারবেন না। কিন্তু মাঠে কি দেখা গেল? মাঠে তারা কার্যত, এবং তাদের কতগুলো ফলাফল নিয়ে বিতর্ক আছে, দুই দল থেকে অবশ্য বিতর্ক আছে। তো সব মিলাইয়া তাহলে আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ। একটা হলো ভার্চুয়াল সোসাইটিকে ঠিক করা, কারণ ভার্চুয়াল সোসাইটি ভেরি মাচ এঙ্গেজড উইথ আওয়ার লাইফ, আমাদের ডেইলি লাইফের অংশ এটা। আমাদের কম বেশি মানুষ ব্যবহার করে, কিন্তু করে, বিপুল লোক করে। এখন বাংলাদেশে করোনা মহামারীর পরে সবচেয়ে বড় মহামারী কি? ফটোকাট মহামারী। এই যে এত ভালো ভালো কথা বলি নানা জায়গায় যাই চেষ্টা কইরা, কোনো ভালো কথার ইজ্জত নাই তো, কারণ সেইটা হলো কাটপিস। এটা ময়ূরীর সিনেমার আমলে কাটপিস চলতো, আর এখন চলতেছে। আর একটা হলো ফটোকাট সাংবাদিকতা। আপনি যত ভালো কথাই বলেন, আগের কথা পরের কথা মধ্যের কথা মিলে তার কথা বানাইয়া, সেটা বানাইয়া দিবে, আবার তারপরে এইবার প্রতিবাদ জানাবে, এবার কাউন্টার দিবে। প্রথমে আমার যে বক্তব্য সেটা সে নিজের মনের মাধুরী মিশিয়ে বানাইয়া তারপরে সেইটার আবার একটা কাউন্টার দিবে, দিয়ে এবার 2টা ফটোকাট দিবে। হ্যাঁ, বাম পাশে আমার ছবি, তারপরে তার ছবি, আমার বক্তব্য, তার বক্তব্য। তোর সাহস থাকে সামনে এসে তর্ক কর, আমার বক্তব্য তুই নিজে দিয়ে দিলি, এইবার তার আবার কাউন্টার দিলি। কত বড় মেধা তোর! হ্যাঁ, এই মেধার উপরে আপনার কে কি করবে, এটা মুফতি আমির হামজা বলছিল। হ্যাঁ, সেটা আমি আর টকশোতে বলতে চাই না। হ্যাঁ, তো সেটা আজকে তো আমির হামজার সাথে প্রধানমন্ত্রীর ছবি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনার কেমন লাগলো এই ছবি দেখে? খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, তো আপনার এই এবং এই আমির হামজার বক্তব্য নিয়েও কিন্তু, হ্যাঁ, যেদিন আপনার এই যে একটা ইন্ডিয়ান নায়িকা, ওনার প্রিয় নায়িকা রাশমিকার বিয়ে, সে বিয়ের দিন ওনার একটা বক্তব্য নিয়ে ফটোকাট ছাপা হয়েছে, যেটা উনি মিন করেন নাই যে কুষ্টিয়াতে এখন আমি উপরওয়ালা। মানে উপরওয়ালা বলতে উনি বোঝাইছিল যে আমি সর্বাধিনায়ক আর কি। হ্যাঁ, উপরওয়ালা মানে প্রভু বোঝায় না উনি। ওনার দেখেন যে ফটোকাট সংস্কৃতির জনক হইল এই মেধাবী মুনাফিকদের দল, সেই জিনিসটা তাদের উপর প্রয়োগ করা হয়। এবং এটা করছে কি? যুগান্তর, মেইনস্ট্রিম পত্রিকা। এটা কিন্তু কোনো বট বাহিনী বা অন্য বিরোধী দল করেনি। ফলে এই জন্য আমি বলতেছি, আমাদের এখন সবচেয়ে যে মহামারী, ফটোকাট মহামারী ঠিক করতে হবে। কোনো লোকের চরিত্র থাকতেছে না। হ্যাঁ, আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন। এখন বিএনপির সমস্যা কি? বিএনপির বিরোধিতার নামে হচ্ছে বিশুদ্ধার, প্রতিযোগিতার নামে হচ্ছে আপনার প্রোপাগান্ডা। সেখানে বিএনপির লোকদের প্রধান দায়িত্ব হলো বিএনপির সমালোচনা দায়িত্বটা, কনস্ট্রাকটিভ সমালোচনা দায়িত্বটা নিজেদের ঘাড়ে তুলে নেওয়া, নাহলে সর্বনাশ হয়ে যাবে দলটার। এখন প্রোপাগান্ডার ফলে কি হচ্ছে? যেখানে বিএনপি রিয়েলি আপনার ভুল করছে, যেখানে রিয়েলি বিএনপি কারেক্ট হওয়ার দরকার, সেখানেও ধরেন আমরা কথা বলতে পারতেছি না। কারণ হলো বলো প্রোপাগান্ডা, এগুলি আমরা তো এগুলি করছি না, আমাদের তো লোক নাই। ফলে পুরা রাজনৈতিক পরিবেশকে তারা টক্সিক করে তুলছে, নষ্ট করে তুলছে। একইভাবে এই ঘটনার সাথে রিলেটেড হলো আপনার এই যে কবি মোহন রায়হানের পুরস্কারের বিষয়টা। এইটা 2025 সালের পুরস্কার। 2025 সালে কোন কমিটি পুরস্কার দিয়েছে? ডক্টর ইউনূসের সরকারের আমলে যারা দায়িত্ব পাইছে। বাংলা একাডেমিতে বিএনপি এখনো পর্যন্ত তার লোকজন নিয়োগ দেয়নি, আগের সেট আপ চলতেছে। এবং বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা আমরা সবাই জানি। এবং সেখানে পুরস্কার দেওয়ার কমিটিতে যারা ফেলো বলে, সেই ফেলোর মধ্যে আওয়ামী মনোভাবাপন্ন নিরপেক্ষ লোক এবং অরিজিনাল নিরপেক্ষ লোক, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মানে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ লোক, এটা মিলেমিশে এটা এখন ফাংশন করতেছে। বিএনপি এটা ধারে কাছে এখনো যাওয়ার সুযোগ পায়নি, হয়তো যাবে সামনে, তার মতো করে লোকজন নিয়োগ দিবে।
কিন্তু ন্যারেশন কি যে 41 সালে একটা কবিতার জন্য, 41 বছর আগে একটা কবিতার জন্য তার পুরস্কার। মানে বিএনপি কত খারাপ, কত ফ্যাসিস্ট, একটা কবিতা লিখেছে তার বিরুদ্ধে তার পুরস্কার কেড়ে না, নিচ্ছে। কিন্তু বাংলা একাডেমি যদি এই সিদ্ধান্ত নেয়, ও সংস্কৃতি মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে তো একা একা নেয়নি। সংস্কৃতি মন্ত্রণালয় মন্ত্রীকে জানবে না, জিজ্ঞেস করেছে, আমি এটা তো- কথা বলেছি, সংস্কৃতি মন্ত্রণালয় জিজ্ঞেস করেছে মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে খৈয়াম সাহেবকে। উনি বলছে যে বিষয়টা তদন্ত হচ্ছে, তদন্তের অধীন আছে, আমি তদন্ত হইলে পরে দেখা যাবে। এটা বাংলা একাডেমির যে ভাষ্য, এটাই উনি দিচ্ছে, কারণ উনি তো দায়িত্ব নিচ্ছে মাত্র 7-8 দিন হয়েছে। তো উনি বিশেষ কোনো কিছু বলে নাই, মানে একাডেমির ভাষ্যটাই অনুযায়ী। এবার একাডেমির দায়িত্বে কি আছে? হ্যাঁ, বাংলা সাহিত্যের জাহাজ, হ্যাঁ, জ্ঞানী লোক শ্রদ্ধেয় মোহাম্মদ আজম এবং আগের কমিটি সব, তো দায়ভার কার? তা বিএনপির। এটাই হলো ন্যারেটিভ। ফ্যাক্টস এবং ন্যারেটিভের থেকে এই যে আমাদের সমস্যা, এই যে আমাদের দূরত্ব, এইটাই বাংলাদেশের রাজনীতিকে ভোগাচ্ছে। হ্যাঁ, এবার একজন কবি কি নিয়ে কবিতা লিখবে তার উপর খবরদারি করার এখতিয়ার কারো নাই। সে জিয়ারে নিয়ে লেখুক, তাহিরে নিয়ে লেখুক, মুজিবরে নিয়ে লেখুক, তার বান্ধবীর নিয়ে লেখুক, হ্যাঁ, তার পালাতক প্রেমিকারে নিয়ে লেখুক, যারে খুশি তার নিয়ে লেখুক, আপনি পুরস্কার দিবেন তার সাহিত্য গুণ দেখে। সে কারে নিয়ে কবিতা লিখবে আলোচনায় আসার কথা না। ধন্যবাদ শেষ করি আপনাকে। হ্যাঁ। এখানে বলে, এবং এই যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, আপনি বিএনপির আমলে, বিগত আমলে যারা পুরস্কার পাইছে দেখবেন সবই বিএনপি বিরোধী কবি সাহিত্যিক, বেশিরভাগই আওয়ামী মানা কবি সাহিত্যিক পুরস্কার পাইছে। তাহলে এই যে ন্যারেটিভটা আপনারা মুস্তভাবে চালাইলেন যে আর মোহন রাহেন কি বিএনপির লোক, নিজে দাবি করে বেড়ায়। কয়দিন আগে তারেক রহমানের সাথে দেখাও করে আসছে, সেই হাস্যোজ্জ্বল ছবি, কালো এই লাল ক্যাপ পরা, হ্যাঁ, 10,000 মাইল দূর থেকে আপনি দেখতে পারবেন সেই ছবি দেখা যাচ্ছে। সেইখানে বিএনপির লোকে বিএনপি কেন অপমান করতে যাবে?